ঠান্ডা বাতাস, এরকম ঠান্ডা ফিল নিতে এরকম পাহাড়ের পরে হাইকিং করে আসতে তাড়াতাড়ি চলে আসতে পারেন ক্যামেরন হাইল্যান্ড। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন। গুড মর্নিং, ক্যামেরন হাইল্যান্ডের তানারাতা থেকে আজকে আরেকটি দিন শুরু করলাম। আজকে আমাদের দ্বিতীয় দিন ক্যামেরন হাইল্যান্ডে। তো তানারাতায় এখন আসছি, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে ট্যাক্সি নেবার জন্য। এই হচ্ছে তানারাতা। আমরা আসছিলাম ক্যামেরন হাইল্যান্ড 2 রাত 3 দিনের সফরে। আজকের ভিডিও শুরু করার আগে চলুন দেখে আসি গতকালকে যে আমরা বিনচাং থেকে তানারতা আসছিলাম ট্যাক্সি করে। অনেক কষ্টের পরে ট্যাক্সি পেয়েছিলাম, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম ট্যাক্সির জন্য, তারপরে ট্যাক্সি করে আসি। অবশেষে এখন বাজে 6টা। এখন তানারাতা স্টেশনে এসে ট্যাক্সিতে নামলাম। এখানে 40 রিঙ্গিট নেছে আসতে। এখানে সব থেকে একটা সমস্যা আমার কাছে বেশি লেগেছে, সেটা হচ্ছে এই যে ট্যাক্সির সমস্যাটা। ট্যাক্সি পাওয়া যায় না। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যারা পার্সোনাল গাড়ি নাই, এমনি ট্রাভেল করতে আসি, তাদের ট্যাক্সি পাইতে একটু সমস্যা। ট্যাক্সি অনেক জ্যামের কারণে আসতে চায় না। এই সমস্যাটাই আমার কাছে সব থেকে বেশি মনে হয়েছে বড় সমস্যা। এখানে অলরেডি ওসামা আলম বসে গেছে। তো এখন আগে আমরা রুমে যে চেকিং করি, তারপরে এখানে আবার ঘুরতে আসবো। আমাদের হোটেলের নিচেই এই সিনারিগুলো ছিল। সো এখন আমরা হোটেল বিবি ইনে চেকিং করব। এখানে অনলি মাত্র 54 রিঙ্গিটে 1 রাতের জন্য হোটেল বুক করছিলাম অনলাইনে। এটা আমাদের হোটেল রুম। তো এটা হচ্ছে আমাদের হোটেল বিবি ইন। এর ভিতরে প্রবেশ করার পরে এখানে আছে বাথরুম, ছোট্ট ওয়াশরুম আর কি। এখানে আছে ডাবল বেডের একটা বেড, এখানে একটা র্যাক আছে, এর পাশে একটা টিভি, ফ্যান আছে, লাইটিং কন্ডিশন এরকম। এখানে পানি গরম করে একটা জগ দিছে, রিমোট। এই তো ছোট্ট রুম। এখানে দামও কম, মাত্র 54 টাকা। অনলাইনে বুকিং করছিলাম। আপনারা চাইলে এভাবে অনলাইনে বুকিং করেও আসতে পারেন, কম খরচে পেয়ে যাবেন ক্যামেরন হাইল্যান্ড। তো এখন রাতে আবার একটু হাঁটতে বেরোলাম পাসামালামের দিকে। সন্ধ্যার পরে এখানে অনেক বড় একটি বাজার বসে, পাসামালাম বসে। তো এটা হাঁটতে বেরোইছি, রাতে একটু হাঁটতে বেরোইছিলাম। তো হাঁটতে বেরোয় এই যে এখানে আসলাম তানারাতা টাইম সেন্টারে। ক্যামেরন হাইল্যান্ড অনেক মানুষ আসে বেড়াইতে, কিন্তু আসলে এই সাইডটায় কোনো লোক আসে না। বেশিরভাগ এই সাইডটায় মালায়ুরা আসে। এখানে রাতে এই ধরনের গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। ক্যামেরন হাইল্যান্ড, ওসামা আলম, সন্ধ্যাকালীন বাজার, বিভিন্ন রকম আইটেম আছে এখানে। একমাত্র ক্যামেরন হাইল্যান্ডই সাদা। খাবারের বিশাল বড় আয়োজন এখানে। এখানে আপনারা অনেক রকম খাবার হোটেল পেয়ে যাবেন। তো রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে যাই, যেহেতু অনেক ক্লান্ত ছিলাম। গতকালকে আমাদের অনেক হাঁটা লেগেছে। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন। এখানে চার্ট দেওয়া আছে ট্যাক্সির রেট সম্পর্কে, কোন ট্যাক্সির কেমন দাম। তো সকালে উঠেই আমরা প্রথম ট্যাক্সি নিয়ে চলে যাই ক্যামেরন ভ্যালি ভারত গ্রুপে। এখানের ভিউগুলো অনেক সুন্দর।
সো যারা ট্যাক্সি নেবেন অবশ্যই দাম ঠিক করে নেবেন। সো আমরা এখন ট্যাক্সি এক রকম রিজার্ভ করে নিয়েছি, আমরা ওখানে যাব, ওখানে ঘুরবো, পরে কল করলে আমাদের এসে আবার নিয়ে যাবে। এটা অবশ্য কুয়ালালামপুরে ফেরার রাস্তাও এটা। সো এই রাস্তাটা অনেক আঁকাবাঁকা, আমরা প্রায় চলে এসেছি। আর নামার সময় তেমন একটা জ্যাম পাইনি, খুবই ভালো ছিল। সো দূরে প্রায় দেখা যাচ্ছে অসাধারণ এই চা বাগানটি। ডাইন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেই চা বাগান। এখানে ক্যামেরন হাইল্যান্ড আসার সময়ও এই রাস্তা দিয়ে আসা লাগে। ভারত গ্রুপ, টিএস সাতু, এর দুইটা গেট আছে, এখানে একটা আর ওই পাশে আরো একটা, টিএস2। ক্যামেরন হাইল্যান্ড ভারত গ্রুপ এর ভিতরে প্রবেশের জন্য প্রবেশ মূল্য নেই, কিন্তু আমরা গতকালকে যে বোটি সেন্টারে গেছিলাম ওখানে কোনো প্রবেশ মূল্য নাই। এখন আমরা ভারত টি প্ল্যান্টেশনের ভিতরে প্রবেশ করলাম। এখানে প্রবেশ মূল্য নিয়েছে 4 রিঙ্গিট করে। আর যদি এখানে গাড়ির ব্যবস্থাও আছে, নিচে ওখানে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে, কিন্তু গাড়িতে গেলে এখানে 40 রিঙ্গিট করে লাগছে। তো এখন আমরা প্রবেশ করলাম, এখন নিচের দিকে যাব। এটা দেখছি আরও অনেক সুন্দর, তো চলেন যাওয়া যাক। তো এখন নিচের দিকে যাচ্ছি, এখানে সিঁড়ি বেয়ে নিচে নামার ব্যবস্থা রয়েছে। ওয়াও, অসাধারণ একটি ভিউ দেখা যাচ্ছে। এটা আপনারা যদি কুয়ালালামপুর থেকে আসেন তাহলে বাসে যখন আপনারা তানারাতায় যাবেন তখন এটা দেখতে পাবেন, কিন্তু এখানে ফিরে আসতে গেলে আবার তখন ট্যাক্সি ভাড়া করে আসা লাগে, যেমন আজকে আমরা আসছি। এখানে এর ভিতরে একটি পাহাড়ি ঝর্ণাও আছে, এই চা বাগানের ভিতরে। কেটিভি অ্যাডভেঞ্চার, এখানে বাইকগুলো ভাড়া নিয়ে আপনি এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এরকম স্থানে এসে এরকম একটা জায়গায় বসে একটা গরম চা নিয়ে বসে যদি আপনি খেতে চান তো চলে আসতে পারেন ক্যামেরন হাইল্যান্ড। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি এই টি স্টেট থেকে। তো আপনারা আসলে এখানে এই স্থানগুলোই, এই ভিউ পয়েন্টগুলোই ভিডিও এবং ছবি নিতে পারবেন। তো দেখা যাক পরবর্তীতে আবার কোথায় যাওয়া যায়। আমাদের ট্যাক্সি চলে গেছে, ট্যাক্সি আমাদের এখানে নামায় দিতে চলে গেছিল, এখন কন্ট্যাক্ট করে নিয়েছে আমাদের আবার ওখানে নিয়ে যাবে। এখানে আপনারা এক নজরে দেখে নিতে পারেন কোন কোন জায়গায় ঘুরতে পারবেন এখানে এসে। আপনারা যদি তানারাতা থেকে বিনচাংয়ের দিকে হেঁটে যান তাহলে এরকম একটি ভিউ দেখতে পাবেন। হাইল্যান্ড এটা মূলত পাহাং প্যারাক রাজ্যে, তবে বেশিরভাগ জায়গাটা পড়েছে পাহাংয়ের ভিতরে। মালয়েশিয়ার যত সবজি ফার্ম সব এখান থেকে মালয়েশিয়া পুরো সবজি সেল করা হয়। তারপরে ফুল। এখানে যেতে চেয়েছিলাম ভিতরে, কিন্তু লোকজন নাই, বন্ধ রয়েছে, তো গেলাম না আর ভিতরে। এখন আবার চলে যাচ্ছে এখান থেকে। আজকে এই জায়গার খাবার ট্রাই করে দেখি, বিভিন্ন রকম খাবার আইটেম আছে এখানে, আজকে এখানে ট্রাই করে দেখি।
রান্নাটা ভালো আছে, অনেক স্বাদ লাগছে। এই কয়দিন ধরে যা খাইছি তার থেকে অনেকটা স্বাদ পাইছি। মুরগিটা ভালো লাগছে। তানারাতা থেকে বিনচাং যাওয়ার পথে এই যে এখানে বন্ডা এই ক্যান্টিনে এখন খেলাম। এখানকার খাবারের মানটা অনেক ভালো এবং দামও সাশ্রয়ী, তো আপনারা এখানে ট্রাই করতে পারেন এখানকার খাবার। এখান থেকে আপনারা ট্যুরের ইনফরমেশন নিতে পারবেন। এটা তানারাতা বাস স্ট্যান্ড থেকে অল্প একটু এমনি আগে এসেই এখানে। তো এখন আমরা আবার ট্যাক্সিতে যাচ্ছি হাইকিং করার জন্য। তানারাতা আসলে এটা আপনারা মিস করবেন না, একটু কষ্ট হলেও অনেক ভালো লাগবে। তানারাতা থেকে হাইকিং করার দূরত্ব অল্প একটু, অনলি মাত্র 10 রিঙ্গিট ট্যাক্সি ভাড়া। ট্যাক্সিতে এসে আমাদের এখানে নামাই দিয়েছে। সো আমাদের এখন এখান থেকে হাইকিং শুরু হবে। এখানে একটা মাত্র সাইনবোর্ড দেখা যাচ্ছে, ট্রেন 50 মিটার। সো আমাদের এখন এই দিকে হয়তো যেতে হবে, আমিও সঠিক জানি না, গুগল ম্যাপ দেখে আসছি। মাঝে মাঝে তো গুগল মামাও ভুল করে, দেখি যে রাস্তা পাই কিনা। মনে হচ্ছে আমরা সঠিক রাস্তায় আছি। এখানে একটা সাইনবোর্ড পাইছি, ট্রেন। সো এই দিক থেকে উঠতে হবে ইনশাআল্লাহ। আজকে একটা হাই রিক্স। আর একটা দাদু তাড়াতাড়ি আয়েন। সেই হচ্ছে ওঠার রাস্তা। এই জঙ্গলের ভিতর তেমনি একটা রাস্তা দেখা যাচ্ছে। গহীন অরণ্যে চলে আসলাম, আর কোনো লোকজনও পাচ্ছি না যে জিজ্ঞাসা করব কি। এখানে লেখা আছে ট্রেন এইদিকে। সো সাইনবোর্ড ফলো করে যাই, কপালে যা আছে আল্লাহ ভরসা। এই দড়ি ধরে নামতে হচ্ছে এখান থেকে। সাবধানে তো, সাবধানে আইন। পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে। ওয়াও, অসাধারণ একটি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা যখন প্রথম হাইকিং করা শুরু করি কোনো মানুষ দেখতে পাইনি, তো প্রথম যখন মানুষ দেখতে পাই তখন একটু সাহস পাই, প্রথম ভয় লাগছিল, যেহেতু আমি এখানে কোনো দিন এর আগে আসিনি। অচেনা রাস্তা, ঘন জঙ্গল। আর হাইকিং করার সময় আপনারা অবশ্যই সাথে পানি নেবেন, আর যদি হাতে লাঠি নেন তাহলে আরও ভালো হয়। আর যেহেতু এই বৃষ্টি হলে অনেক পিছলা থাকে জায়গাটা, তো যে জুতোগুলোই গ্রাপ আছে যাতে স্লিপ না করে এরকম জুতো পরে যেতে পারেন, তাহলে আরও ভালো হবে। এখানে অনেক জায়গায় ছোট ছোট করে সাইনবোর্ড দেওয়া আছে, কিংবা পায়ে হাঁটার রাস্তাটা দেখেও আপনারা অনুসরণ করে যেতে পারেন। আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ আমি পুরো বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করি। এই জঙ্গলটা এত ঘন যে উপরে সূর্যের রোদটা পর্যন্ত নিচে আসছে না। এই যে Maya tinggi ya. ক্যামেরুন হাইল্যান্ডে এসে এরকম ট্রেকিং ভিডিও হয়তো কেউ এর আগে দেয়নি। কোনো বাংলাদেশি ইউটিউবার ট্রাভেলার হয়তো এরকম ট্রেকিং ভিডিও কেউ দেয়নি, এটা হয়তো প্রথম। 40 মিনিট হাইকিং করার পরে
এই যে একটু সূর্যের মুখ দেখতে পেলাম। চল্লিশ মিনিট হাইকিং করার পরে এই জায়গায় এসে পৌঁছাইছি। এখানে ভুল করার কোনো অপশন নাই, ভুল করলেই শেষ। ওই পর্যন্ত ওঠার পরে এই ভিউগুলো দেখা যাচ্ছে। এদের কাছে তো অনেক ইজি, এদের অভ্যেস আছে, এরা সবসময় ওঠে। ওরাংপুতেরা মাসালে আমেরিকানরা, তো এদের তেমন একটা সমস্যা হয় না। আমাদের তো এরকম অভ্যাস নাই। দড়ি ধরে ওঠা লাগছে। আগে এখানে বসে একটু জিরাই নিই, তারপরে আপনাদের ভিউ দেখাচ্ছি এই জায়গাটা কেমন। তবে এখানে বাতাস আছে, ঠান্ডা অনেক, একটু জিরাইলেই ঠান্ডা হয়ে যাব। হাইকিং করে ওঠার পরে পাহাড়ের পরে এসে এই ভিউগুলো দেখতে পাচ্ছি। সো আপনারা যারা আসতে চান ক্যামেরন আইল্যান্ড এবং হাইকিং করতে চান পাহাড়ে, তো এই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার জীবনে এই প্রথম এরকম হাইকিং করে পাহাড়ে ওঠা। আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিও বানালাম। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব বাটন এখনই ক্লিক করে দেন। এই যে এটা দেখা যাচ্ছে সেই ভারত টি স্টেট, আর এই সাইডে এটা হচ্ছে তানারাতা, আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেই ব্রিনচাং। এই হচ্ছে অবস্থা। দূরের ওই পাহাড়গুলো যেন মনে হচ্ছে মেঘের সাথে মিশে গেছে। ওইগুলো ওখানেও যে অনেকগুলো যে পাহাড় রয়েছে ওগুলো মেঘের ভিতরে হারিয়ে গেছে। এই জায়গার থেকে আরও খাড়া ওঠার রাস্তা আছে। তো এই পাহাড়ের শেষ উঠে দেখি উঠতে পারি কিনা। আর হাইকিং করে পাহাড়ে ওঠার পর এখন আমরা আছি 1704 মিটার উচ্চতায়। আর এখানে পাহাং, এই সাইডটা ঘুরে যদি আমি এই পাশে চলে যাই তাহলে আমি চলে আসলাম প্যারাক ডিস্ট্রিক্টে, প্যারাক রাজ্যে। আর এই পাশে ঘুরে গেলে চলে আসলাম পাহাং। সো হাইকিং করে যে কষ্ট করে উপরে উঠলাম সেটা সার্থক হয়েছে। এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন, চারি সাইডে পাহাড়, এই সাইডে অনেক দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখছি আমরা বাংলাদেশে আমরা মাত্র 2 জনই আইছি, আর ফরেনার আছে। এদের তো সমস্যা নেই হাইকিং করতে, কিন্তু আমরা তো সাধারণত এভাবে হাইকিং করে অভ্যস্ত না। সো আমাদের একটু কষ্ট হয়েছে বেশি। বৃষ্টি হলে আসতে একটু সমস্যা আছে, তাছাড়া আসার কোনো সমস্যা না। তো অনেকগুলো ফরেনার দেখতে পাচ্ছেন আপনারা এখানে এইসে থেকে। আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক সংখ্য ধন্যবাদ। সো আপনারা আমাদের ফিরে যাবার ভিউগুলো দেখতে থাকেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।